অহন আর আমরা কেউ ওরে বইতে কইতাম না, কারণ মাহফিলে কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে। তাইলে আমরা ভাই দিয়া কইম যেই লোক হইছে জায়গা হইছে না। ভালো হইতো না এটা? বইন না বইন না বইন না, বহার দরকার নাই, দাঁড়াই থাক। কতক্ষণ যে দাঁড়াই থাকতে পারে, তারা মনে করছে কতক্ষণ পরে আমি মাইক সাইরা দেন। আচ্ছা খবরই পাচ্ছ। হ্যাঁ, লড়াচড়া করো নাই, খেলুই তখন লাগবো। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। তাইলে কয়টা জিনিস না দিছে আল্লাহ, মনে রাখন লাগবো। পরীক্ষা হইব মাইদে মাইদে, কাফাকাফি করলে হইতো না। পরীক্ষা শক্ত করে বইয়া রেডি হও, প্রশ্ন টস্ত রেডি হইতে আছে, রেডি নি রে সাই আপনি কাফাকাফি কথা তো একটা মনে পড়ছে কইলে তা ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়া সেরাতে কাঁপতে আছে, ফুলো রইল ফাঁকা, টুল রইল কাঠের। এখন ফাঁক কাঁপতেছে যে এই ফাঁকার মধ্যে টুল চেয়ার টান দিয়েছে, দেখবেন ঠোঁটুরি একটা আওয়াজ হয়। তো তে বইয়া বইয়া যেমন কাঁপতে আছে, টুলের মধ্যে আওয়াজ হইতেছে, হেডমাস্টার স্যারে আওয়াজ হইনা দৌড়াই আইছে। কেটা রে কাফে আইয়া সেটা দেখে দিতে কই কি তারা কাফস কে রে? কই স্যার কাফি না স্যার। করি দেখি তো তোর কাফার আওয়াজ হইনা আমি আইলাম কাফস। স্যার কাফি না স্যার, কাফে না কইয়া যে এই ডোতে কাফে। স্যারে করে তুই যে ওহনো কাঁপতে আসো, কই জিরা স্যার কাফি না স্যার। তা কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, ওহন বউ ইন্ডাটাও কাফে, দৌড় ইন্ডাটাও কাফে। স্যারে করে এটা কি তার কি শুরু করছো তুই? তুই কেলেঙ্কারি করবি তুই? তুই এমনি কাফস কীর্তি কয় স্যার কাফি না স্যার। আরে আমি দেখি কয় স্যার কাফার কি দেখছে? কয় কাফা কোন সময় শুরু হইব? কয় খালি প্রশ্নটা হাত দিয়েছেন না কাফা কারে কয়। তখন না টের পাইবেন কাফা। এখন আমরা পরীক্ষা তোমরা কি কাফাকাফি করবা? এই জন্যে আল্লাহ, আপনি ঘুমাই দিচ্ছেন, ঘুমের ভিতরে স্বপ্নে দেখছেন আপনি একটারে মার্ডার করতেছেন, আমরা গাইয়াইতেছেন চুরি দিয়া, তে ও মাগো কইয়া চিল্লান দিয়া ফইরা বেহুশ হইয়া তার রু বার হয়ে গেছে গা। ঘুমের তৈরটা আপনি স্বপ্নে কবির হুজুরের কাছে আইয়া কইছেন, হুজুর আমি নিজে স্বপ্নে দেখছি নিজে রাতে এরকম গরু জব দিয়ে আমরা গাইয়া আমি তারা মারছি, তে আমার সামনে সাইড দিয়ে আটকাল লড়ে না, তে মইরা গেছে গাইরা। হুকুম কি? হুজুরে কয় স্বপ্নে কিচ্ছুই তো না। ঠিক কিনা কও? কিন্তু এই গাইটা যদি আপনি জীবিত থাকা অবস্থায় দেন, হয় অ্যাটেম্প টু মার্ডার হইব, তবে মরে গেলে মার্ডারে ধুয়ে দিব গা। ঠিক কিনা কন? কিন্তু আপনি স্বপ্নে দেখছেন তারে গাইয়াইতে আছেন, এতে আপনার কিছু আসে যায় না, আপনার জন্য কোনো মামলা নাই, কিচ্ছু না। আপনি যদি রাজ সাক্ষীও দেন, ওখানে কোর্টে গিয়েও কর যে স্যার আমি গাইয়া মারছি, তো স্যারে কইব কারে মারছেন? কবে স্যার চেহারা চিনতাম পারছি না। কোন সময় মারছেন? কই ঘুমের ভিতরে, এবারও আইস দিয়া লাগবে। ঠিক নিও মা কথা না, ঠিক নেই? তাইলে ঘুমন্ত অবস্থা আপনি যেটা দেখেন, গোনা দেখলেও গোনা নাই, সব দেখলেও সব হইতো না, এই দেখা গেলেন আর কি, ঘুমের ভিতরে মন খুশি করে গেলেন। এই ঘুমের ভিতরে আপনার কিচ্ছু লাভ লসের হিসাব নাই, তারপরে ব্যাককল যে তারও কোনো বিচার নাই, তে নাবালক ছোট মানুষ তারও কোনো বিচার নাই। এর লিগা আল্লাহ আকল দিছে এই সুইটটা ফোলাটা, তে বুঝে না তে যে ফানিট ফইরা মরলে ফললে মরে যাবো গাতে, ফানি দেখলে আতাই তো মনে কয় তার মা দৌড়তে গিয়ে দুইটা থাপড়া দিয়া আইনা সেটা গণ হতাইয়া এরপরে এইরকম বাস বেঁধে রাখছে দরজার ভিতরে, তেজনে বাড়িয়া যাইতো না পারে, ঘরটারে জালখানা। ঠিক নিও? এই মাটাই কি তার শত্রু না বন্ধু? মা জানে তে ফানিত ফললে তে বাঁচত না, বুটবুটি ছুটে যাবো গা। ফানির যে কি মজা তাইতে না বুঝা যায়, তলে ফেটে গেলে বুঝা যাবো কি ফানি। এর লাগে মা তারে ফানিত ফরতো দেয় না, ফানির তলে যাইতো দেয় না, ফানির কাছে যাইতো দেয় না, ঘরের দরজার ভিতরে বাঁশ বেঁধে রাখে, এগুল দিয়া হেগুল দিয়া, তো এইটার ভিতরে কান্দাকাটি করে, খেলা তামাশা করে, কিন্তু তারে বাইরে যাইতো। আমিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা। কয়দিন ধরে কইছে পালাই না, পালাই না, পালাই না, ঠিক কিনা? রাইতের দিনের 12টার পরে আর খুঁজা পাওয়া গেল না, ঠিক কিনা? কি কপাল! রান্না করা ভাতগুলা পর্যন্ত খাইয়া যাওয়ার কপালে হয় নাই, ঠিক কিনা? কত মানুষের খাবার কেড়ে নিছ, কত মানুষের সন্তানদেরকে এতিম বানাই ফেলছো, কত মানুষকে নির্যাতন করেছো, নিপীড়ন করেছো। উস্তাদের মায়ের শেষ রাত আল্লাহ এমন এক মাইট দিয়ে দিছে, রান্না করা ভাতগুলা পর্যন্ত নসিবে জুটে নাই, ঠিক কিনা? ওটা পৃথিবীর ইতিহাসে আপনি কোথাও দেখবেন না যে একটা সরকার বদলের পরে 333 জন মেম্বার অফ পার্লামেন্ট এবং আমলা কামলা, ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, র্যাব, গোয়েন্দা, এরপর সচিবালয়ের কর্মকর্তা, গোটা বাংলাদেশ থেকে একদল মানুষ একবারে উদয় হয়ে যাওয়া, এইরকম গোটা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এই ইতিহাস নাই, ঠিক কিনা বলে? শ্রীলঙ্কাতে যেমন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, তখন একটা পরিবার, রাজাপাকসের পরিবার, ওরা পালাই যেতে বাধ্য হয়েছে, পানির ভিতরে তারারে ফালাইয়া চুবাইছে, নানান কারবার টারবার হয়েছে। কিন্তু এইভাবে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট সবাই এক দলে একসাথে পালাই যাওয়া, এটা বাংলাদেশের ক্ষেত্রেই শুধু হয়েছে। কারণ হয়েছে এমন কাজ করছে তারা জানে ফাইলে, আমি কিছু কইছি ফাইলে, ফাইলে, ঠিক নেই বা কথা কেনা, ঠিক নেই? সবাই কথা কইও। নমুনাটা কি যাইতেছে টের পাইতাছো না? হ্যাঁ, যেমনে যেটা জিগাই ঠাস করে জবাব দিয়া লইয়া পড়বা। সকলে সভাপতির ফেলছে এবারে না কইলে আমরা কই কেমনে? আপনার কথা কয় আর কি। কবির ভাই কইয়া না, মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন, জোরে পড়ে না আমিন। তো বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ এমন আল্লাহ, এইটাই আল্লাহ, যা কয় তাই করে, কোনো চিন্তা ভাবনা নাই, কোনো টেনশন নাই, যেটা বলবে এটা করবেই। এতে আপনি খুশি হন না বেজার হইবেন, এতে আল্লাহর কিছু আসে যায় না, ঠিক কিনা? কন একটা কথা সবসময় মনে রেখে, আমরা দেশের মানুষগুলা ইসলামটারে নিজের মন মতো ব্যবহার করতে চায়, কিন্তু মানুষ এটা বুঝে না, কারো মন মতো ইসলামের হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? কন তোমার বুঝে দল্য আছে না দল্য আছে। এই হারুন ভাই এদিকে ফিরে বসে, ওয়াজ এখন আপনি হ্যালো সাইরুসুন কিনতে ঘটনায় বোঝা যায় এবার নির্বাচন করব। বুড়ের বেলছাইয়া রয়েছি, আমার দিকে ঘুরে বল, আমির ভাই দিকে ঘুরে। ওই যে ইমাম সব এক্সপার্ট, উনি বুঝা লাইছে আগে ঘুরন লাগবো, যখন লসহালি ঘুরা লাইয়ে দিয়ে ভালো হয় ঘুরে ঘুরে না। হ্যাঁ, এটা বুঝে, এই বুঝে পরিচালনা করে না, এবার বুঝ আছে যে কে করে। মার হাবা বলেন, হ্যাঁ সবাই কন আমিন, খুব মনোযোগ। হ্যাঁ, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কয় তা করে না, কি করে না? আল্লাহ আমরার মতো না, আমরা তো সুবিধা হইলে একরকম, অসুবিধা হয়ে গেলে আরেক রকম। আমরা তারা এই খাচ্ছতের মানুষ, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মহান রব, তিনি এমন আল্লাহ, তিনি যা বলে তাই করে, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন নানান ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন। তিনি নিজেই ওয়াজ করে দিলেন, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আল্লাহ নিজেই কয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই,
তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? আজকে বারানির মাহফিল থেকে নিজেদের সবটুকুন শক্তি একত্রিত করে গলার সবটা জুরুজার করে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাশুকা। জোড়ে জোড়ে লা ইলাহা, আরো জোড়ে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মানুষ বানিয়েছেন। ও মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দান করেছেন। এই তিনটা জিনিস কাজে লাগাইয়া তুমি যেন জান্নাতে যেতে পারো, তিনটা জিনিস আল্লাহ তোমারে দিয়েছেন। এক নম্বরে তোমার আকল, দুই নম্বরে তোমার কোরআন, তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষটার আকল নাই, ব্যাকল, তার ইসলাম কি আর কুফরি কি সে বুঝে না। সে নিজের চিনে না, পর চিনে না, আপন বুঝে না, পর বুঝে না, ভালো বুঝে না, মন্দ বুঝে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিন দল মানুষের ব্যাপারে কলম ধরেন না। এক নম্বরে হচ্ছে নাবালক, দুই নম্বরে হচ্ছে ঘুমন্ত, তিন নম্বরে হচ্ছে ব্যাকল, যার আকল নাই। যার আকল নাই, যেই মানুষটার আকল নাই, বুঝ নাই, বিবেচনা নাই, ভালো মন্দ বুঝার ক্ষমতা নাই, তে যদি একটা মুরগি পিঠা দিয়া মাইরা ফালায়, ওই মহিলা যার মুরগি মারছে সে চিল্লায় আমার মুরগি ফাইরা ফালাইছে। আবার দৌড়াইয়া কয়েকজন আইসা কয় ব্যাকল কি করবা, কপালও আসিল, তারে কিছু কইয়া লাভ নাই। ঠিক কিনা? এই জন্যে আল্লাহ, আপনি ঘুমাই দিচ্ছেন, ঘুমের ভিতরে স্বপ্নে দেখছেন আপনি একটারে মার্ডার করতেছেন,
আমরা গাইয়াইতে আছেন চুরি দিয়া তে ও মাগো কইয়া ছিলাম দিয়া ফইরা বেহুশ হইয়া তার রু বাড়ুই গেছে গা। ঘুমের তৈরটা আপনার স্বপ্নে কবির হুজুরের কাছে আইয়া কইছেন, হুজুর আমি নিজে স্বপ্নে দেখছি নিজে রাতে এরকম গরু জব দিয়ে আমরা গাইয়া আমি তারা মারছি, তে আমার সামনে সাইড দিয়ে আটকা লড়ে না, তে মইরা গেছে গাইরা। হুকুম কি? হুজুরে কয় স্বপ্নে কিচ্ছুই তো না। ঠিক কিনা কও? কিন্তু এই গাইটা যদি আপনি জীবিত থাকা অবস্থায় দেন, হয় অ্যাটেম্প টু মার্ডার হইব, তো মরে গেলে মার্ডারে তুই দিব গা। ঠিক কিনা কন? কিন্তু আপনি স্বপ্নে দেখছেন তারা গাইয়াইতে আছেন, এতে আপনার কিছু আসে যায় না, আপনার জন্য কোনো মামলা নাই, কিচ্ছু না। আপনি যদি রাজ সাক্ষীও দেন, ওখানে কোর্টে গিয়েও কর যে স্যার আমি গাইয়াইয়া মারছি, তো স্যারে কইব কারে মারছেন? কবে স্যার চেহারা চিনতাম পারছি না। কোন সময় মারছেন? কই ঘুমের ভিতরে, এবারও আইস দিয়া লাগবে। ঠিক নিও মা কথা না, ঠিক নেই? তাইলে ঘুমন্ত অবস্থা আপনি যেটা দেখেন, গোনা দেখলেও গোনা নাই, সোয়াব দেখলেও সোয়াব হইতো না, এই দেখা গেলেন আর কি ঘুমের ভিতরে মন খুশি করে গেলেন। এই ঘুমের ভিতরে আপনার কিচ্ছু লাভ লসের হিসাব নাই, তারপরে ব্যাককল যে তারও কোনো বিচার নাই, তে নাবালক ছোট মানুষ তারও কোনো বিচার নাই। এর লিগা আল্লাহ আকল দিছে। এই সুইটটা ফোলাটা তে বুঝে না, তে যে ফানি ফইরা মরলে ফললে মরে যাইব গাতে, ফানি দেখলে আতাই তো মনে কয় তার মা দৌড়তে গিয়ে দুইটা থাপড়া দিয়া আইনা সেটা গরম হতাইয়া এরপরে এইরকম বাস বান্ধা রাখছে দরজার ভিতরে, তে যেন বাড়িয়া যাইতো না পারে, ঘরটা রেজাল খানা। ঠিক নিও? এই মাটাই কি তার শত্রু না বন্ধু? মা জানে তে ফানিত ফললে তে বাঁচতো না, বুটবুটি ছুটে যাবো গা। ফানির যে কি মজা তাইতে না বুঝা যায়, তলে ফিরে গেলে বুঝা যাবো কি ফানি। এর লাগিয়া মা তারে ফানিত ফরতো দেয় না, ফানির তলে যাইতো দেয় না, ফানির কাছে যাইতো দেয় না, ঘরের দরজার ভিতরে বাঁশ বেঁধে রাখে, এগুল দিয়া হেগুল দিয়া, তো এইটার ভিতরে কান্দাকাটি করে, খেলা তামাশা করে, কিন্তু তারে বাইরে যাইতো দেয় না। অ মুসলমান, মায় জানে আমার ফুতে ফানিত ফললে শেষ, তাইলে মায় যে দূর বুঝে, আমার আল্লাহ কি একটা কম বুঝে না বেশি বুঝে? আরে কথা কয় না, কম বুঝে না বেশি বুঝে? মায় ফুতের লেগে যে দূর মায়া, বান্দার জন্য আমার মায়া, আল্লাহর মায়া কম না বেশি? এত বেশি মায়া লইয়া আল্লাহ চায় না আমার একটা বান্দা জাহান্নামে যাক। এই জন্য আল্লাহ তোমার তিনটা জিনিস দিছে, তোমার আকল দিছে খাড়াইয়া খাড়াইয়া কামো লাগাইবা, কোরআন দিছে ফইরা ফইরা বুঝবা, বুঝা বুঝা মানবা, মান্না মান্না সেই অনুযায়ী জীবন চালাইবা। এরপরে নবী দিছে, কয় নবী যে মান্না দেখাই দিয়া গেছে কেমনে তুমি কোরআন ধারে মানবা। এর লাগি আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আম্মা গো, ও আম্মা, আল্লাহ দি কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আম্মা গো, আল্লাহ দি কোরআন শরীফ আয়াত নাজিল করছে, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, ব্যাককলের দল আইসলি দুনিয়াত খাইতি। কেমনে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তোমরা তো জানো না, দৌড়ে আমার কাছে আসো। ফাত্তাবিউনি, নবী কয়, নবীজির হিয়ে দিছে আপনি কোন ফাত্তাবিউনি, আমারে তোমরা অনুসরণ অনুকরণ করো। আমারে ভালোবাসা এই কথা কইছে না, আমারে অনুসরণ অনুকরণ করো, ইত্তেবা করো। অর্থাৎ আমি যেমনে ঘুমেতে উঠি তোমরা এমনে ঘুমেতে উঠবা, আমি যেমনে ঘুমাইতাম যাই তোমরা এমনে ঘুমাইতা যাইবা, আমি নিজের জীবনটারে সুন্দর করে যেমনে চালাই তোমরাও নিজের জীবনটা এমনি সুন্দর চালাইবা। আমি বিবির লগে স্ত্রীর লগে যেই ব্যবহার করি তোমরা ফইরা ফইরা জান না নিজের বউয়ের লগে এই ব্যবহার করবা। আমরা ছুট্টা চারটারে যেমনি আদর করি তোমরাও এমনি করবা। আমি নায়নাত করলে কান্দ লইয়া যেমনি ঘুরি, সেজদার ভিতরে আমার নাতি হাসান হুসাইন কান্দ উঠটালাইলে আমি সেজদার তুরতাম, চাইও উঠি না, এটা নিয়ে আনন্দ কর, তোমরা এমন করবা। এরপরে যেমনি আমি সমাজ চালাইছি তোমরা এমনি চালাইবা, যেমনি আমি দেশ চালাইছি তোমরা এমনি চালাইবা, আমি যেমনি আইন কানুন প্রয়োগ করছি তোমরা এমনি করবা। ফুতেও যদি অন্যায় করে সারি নাই, ঠিক কিনা? আমি তো ছাড় দিছি না, তোমরাও ছাড় দিবা না, তাইলে তোমরা হইবা আশেকে রাসূল। আর আশেকে রাসূল হইতে পারলে ভালোবাসা পাইয়া যাবে আল্লাহর, আর আল্লাহর ভালোবাসা যদি পাইতে পারো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাইলে তোমার জীবনে যত গোনা সব গোনা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জীবনের সব গোনা মাফ করে দেবে। বলো সুবহানাল্লাহ।
অহন আর আমরা কেউ ওরে বইতে কইতাম না, কারণ মাহফিলে কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে। তাইলে আমরা বাইর দিয়া কইলাম যেই লোক হইছে জায়গা হইছে না। ভালো হইতো না এটা? বইন না বইন না বইন না, বহার দরকার নাই, দাঁড়াই থাক। কতক্ষণ যে দাঁড়াই থাকতে পারে, তারা মনে করছে কতক্ষণ পরে আমি মাইক সেইরা দেন। আচ্ছা খবরই বজ্জ। হ্যাঁ, লড়াচড়া করো নাই, খেলুই তখন লাগবো। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। তাইলে কয়টা জিনিস না দিছে আল্লাহ, মনে রাখন লাগবো। পরীক্ষা হইব মাঝে মাঝে, কাফাকাফি করলে হইতো না। পরীক্ষা শক্ত করে বইয়া রেডি হও, প্রশ্ন টস্ত রেডি হইতে আছে, রেডি নি রে সাই আপনি কাফাকাফি কথা তো একটা মনে পড়ছে কয়লে তা ওই একটা যে পরীক্ষার হল গেছে গিয়া সেরাতে কাঁপতে আছে, ফুলো রইল ফাঁকা, টুল হইল কাঠের। এখন ফাঁক কাঁপতেছে যে এই ফাঁকার মধ্যে টুল চেয়ার টান দিয়ে আছে, দেখবেন ঠোঁটুরি একটা আওয়াজ হয়। তো তে বইয়া বইয়া যেমন কাঁপতে আছে, টুলের মধ্যে আওয়াজ হইতেছে। হেডমাস্টার স্যারে আওয়াজ হইনা দৌড়াই আইছে, কেটা রে কাফে আইয়া সেটা দেখে দিতে। কই কি তারা কাফস কে রে? কয় স্যার কাফি না স্যার। করি দেখি তো তোর কাফার আওয়াজ হইনা আমি আইলাম কাফস। স্যার কাফি না স্যার, কাফে না কইয়া যে এই ডোতে কাফে। স্যারে কারে তুই যে ওহনো কাঁপতে আসত, কই জি না স্যার কাফি না স্যার। তা কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, তখন বউইন্ডাটাও কাফে দরুইন্ডাটাও কাফে। স্যারে কারে এটা কি তার কি শুরু করছ তুই? তুই কেলেঙ্কারি করবি তুই? তুই এমনি কাফুস কীর্তি? কয় স্যার কাফি না স্যার। আরে আমি দেখি, কয় স্যার কাফার কি দেখছে? কয় কাফা কোন সময় শুরু হইব? কয় খালি প্রশ্নটা আতো দিয়েছেন না, কাফা কারে কয়? তখন না টের পাইবেন কাফা। এখন আমরা পরীক্ষা, তোমরা কি কাফাকাফি করবা? সবাই শক্ত করে বসো, যারা কাফুন্য অভ্যাস আছে আমিন কন, জোরে কন। তাহলে কয়টা জিনিস না দিছে আল্লাহ? 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআন, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আম্মা জানা আয়েশার কাছে আইয়া যখন কইছে, আম্মা গো আমরা বাইরে জাত কোন দেহি, নবীজির রাত কোন অনুসরণ অনুকরণ করি, ঘরে যখন আসে তিনি কেমন আমরা তো জানি না। আম্মা জানা আয়েশা কয় কানা খুলুকুহুল কোরআন, তোমরা আমার নবীর সম্পর্কে জানতে চাও, তিনি হইলেন গোটা চরিত্রটাই হইল তার কোরআন। মানে কি? কোরআনে যে আদেশগুলো আছে উনি মানছে, কোরআনে যেই নিষেধগুলো আছে উনি ছাড়ছে। ও মুসলমান, আমাদের আর এক আম্মার নাম হলো উম্মে সালামা। উনারে জিগাইছে নবী কি রহব? কই নবী যখন আইটা যায়, আমি উম্মে সালামার কাছে মনে হয় জীবন্ত কোরআনটা যেন রাস্তা দিয়া হাইটা যায়। এই নবী আমার, তোমার আমার নবী। এই নবী নিজে আল্লাহরে চিন্না লাইছে, আমরারে চিনানের লাগিয়া অনেক চেষ্টা করছে। আমরা সবাই আজকে সিদ্ধান্ত নিতে হবে, এই প্যান্ডেলে যারা আছি, যারা দাঁড়াই আছি, বৈশা রইছি, যারা ঘর থেকে আমার মায়েরা বোনেরা শুনতেছে, সবাই মিলে আমরা একমত হব, আমরা কি জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই চান? সবাই আমার দিকে তাকাও, সবাই চান? সবাই হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। জান্নাতে যাবেন যখন হাত তুললে যান। হ্যাঁ নামার হাত নামার। সবাইকে আমরা জান্নাতে যাবে, কথা কি ঠিক হলো? ইনশাল্লাহ। নবীজি কয় ও জান্নাত যে যাইবা, কথা শুনো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি জিনিস, খুব খেয়াল করেন, কয়টা? লগে লগে কইবেন, আওয়াজ দিয়া কইবেন, কেউ চুপ করে থাকবে না, জোরে কইবেন। কয়টি? কয় 3টি জিনিস যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নিজ হেফাজতে গ্রহণ করবেন এবং জান্নাতের ভিতরে প্রবেশ করাই দেবেন। কয়টা? মাত্র 3টা জিনিস হারুন ভাই যদি আপনার ভিতরে পাওয়া যায়, তাহলে আল্লাহ নিজে আপনার দায়িত্ব লইলে হারুন করে, তা আপনি বলবেন আল্লাহ হ্যান দিয়া না এগুলা, তা আপনি দৌড় দিয়া যাবেন। গেছেন পরে আল্লাহ কবে তুমি এদিকে আস, থাকো আমার কাছে থাকো, আরো সব কাছে ছায়ার ভিতরে, ছায়া টায়া দো ফাইতি না, জমিন তামা হয়ে গেছে, সূর্য মাথার উপরে ইয়া পড়ছে, মগজ গল্লা গল্লা পড়বো, টুফি টাফি মাল কাটাইতো না হন, ফেরি থাক আমার এখান থেকে হয় ছায়াটার ভিতরে দাঁড়া। তা আল্লাহ হেফাজতে নিয়ে আসে, কই ভাই ফেরেস্তা করে, কব কোন ফেরেস্তা? আল্লাহ মালিক কো, মালিক এদিকে আসো, আব্দুল মালিক এদিকে আসো। এই আব্দুল মালিক আরে রেদওয়ান, কই ভাই রেদওয়ান করে কি সান্দিনের রেদওয়া? আরে কথা না, সান্দিনের রেদওয়া? আরে না, ফেরেস্তার নাম রেদওয়ান। সুবহানাল্লাহ কয় না? রেদওয়ান করে কবে আল্লাহ বিজয় হয়ে হারুন ডারলো, হারুন লইয়া জান্নাতের দরজাত লইয়া যা, আর হুরগেল মান যারা আছে
তারারও কফর এই ফুলের মালা লইয়া দাঁড়াই থাকতো। এখন রাদওয়ান ফেরেস্তা হারুন বাইরে ধরে ধরে আরো কয়েকজন আছে লগে, এবার আরে লইয়া লইয়া যাইতে আছে। এবার এত খুশি মনে এক কাইক দেওয়ার জায়গা দুই কাইক দিয়া লায়। দেখে যে সামনে ফেরেস্তা হুড়গাল মান বেরিয়ে দাঁড়াই রইছে। এই যে ফেরেস্তারা এইকে বেড়িয়ে বাচ্চারা দাঁড়াই রইছে, মহিলারা লাইন ধরে দাঁড়ায়, সবাই হাতের ভিতরে ফুলের মালা। ভাই সাহেবরে দেখে কবে আসেন ভাই সাহেব, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগত। বিছনা ডাকো, বিছনা ডাকো। কতক্ষণ হইতালাই দাঁড়াই থাকতে থাকতে ফাওটাও ধরে উঠছে। এবারে জান্নাতের ভিতরে গিয়ে দেখবো কি নরম বিছনা। এবারে হুতনের লোক তল ফুটে যাবো গা, শৈল খাওয়া উঠবো, খাদ্যতে পারতো না তো ফুটাটা শৈল বিছনার তলে খেরুইয়া খাদ্যই আবার কেউ তালাইবো। সুবহানাল্লাহ কয় না রে? এবার আর মনটাই কইব এই রইদের ভিতরে একটা গ্লাস শরবত যদি খাইতাম পারতাম। ভিতরে ভিতরে নিয়ত করছে, বেরিয়েও কইসা না, সুইটা সাইটারেও কইসা না, খালি মনে মনে চিন্তা করছে একটা গ্লাস শরবত খাইতাম পারলে ভালো আসিল। উমা এবারে ভিতরে ভিতরে রয়েছে কেমনে এই কথা বাসি হয়ে গেছে গা। এবারে চাইয়া দেখবো ওই জান্নাতের শরবতের গ্লাস এবারে ঠোঁটের কাছে আইতে আছে। এবারে ডক 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 করে খাইতে আছে। এবারে ফ্যাট ফুটে দেখিতে আছে, জিব্বাটাত মজা লাগতে আছে, ফ্যাটের সামনে টান টান হয়ে গেছে গা। এবার আর মনটা কেবো আরেক গ্লাস খাই, ফ্যাটে ডাক যা কেবো আরেক গ্লাস খাইলে আমি ফুটতে দিকে আমি করলাম আমি। কিন্তু এবার আর মনটাই কয় ফ্যাটে আর দেয় না। আল্লাহ কয় হারুন টেনশন করিচ্ছা, লাইন করতে আসি, শরীরটাতে একটা সিহন গাম দিব, গামটার লগে লগে ফ্যাটটা খালি আবার 4 গ্লাস মারো। এই জান্নাত, এই জান্নাত রে, এই জান্নাত 3টা জিনিস তোমার মধ্যে পাওয়া গেলে আল্লাহ তোমার জিম্মাত লইয়ে যাবো গা, আল্লাহর আওতায় লইয়া যাবো গা। যে কইব বলে তুমি আমার ভিতরে আইও। যখন আমরা দেশ আরো সহজ করে কই, হ্যাঁ মনে করেন দলটা ক্ষমতাত, আপনি এই দলটা করেন, দলটা ক্ষমতাত আপনি এই দলটা করেন। আপনি লাইনে গিয়ে খেয়েছেন, এমপি সাহেব আইসা সকলটা গম দিব 5 কেজি করে, আপনারা লাইনটা দেখেছেন ব্যাকল কহেন তুই লাইনে করে সুদ করতে যা শহীদার দিয়ে ফাটাইতে আসি, তেও বুঝ জ্বালাইছে 5 কেজি না বস্তা। ঠিক রে? বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বলে দিচ্ছি, ঠিক কিনা ক? নাদান কি হুবেন নাদা? নাদানের তো জাতফত আছে বেড়া। আগে শুনতাম কিছু কাম করে কিছু খায়, ওখান দিয়ে অ্যালট বেড়াইয়া বিলে খাইয়া লাইছে, কাগজপত্র কোকয় দি সাবাইয়া খাইয়া লাইছে, কাগজ বেড়াইয়া। বাট ফাটের দল কয় না এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে ঘি সঞ্চয় তো, ঠিক রে? কি একটা রঙ্গ পড়ছে, হ্যাঁ মনটা যা ধরে তাই করে বেড়া। আল্লাহ বাপ সবাই কো আমিন। এবার আস্তে জুড়ে কর আমিন। মরহুম ওয়াজ কি উফরে পড়তেছে, নাড়া দিয়া বল, যেটা জি কইতেন কই আওয়াজ করে কবে বলে না আমিন। হ্যাঁ আতফাও ছেড়া দে, কুশ করে বইয়া রইস। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। তাইলে এই কত হইলো, কয়টা না কয়টা না? 3টা জিনিস যদি পাওয়া যায়, আল্লাহ কবে তুই আমার জিম্মাত আইয়া পর, তুই লাইনে কারণ লাগতো না, হ্যাঁ লাইনে কারণ লাগতো না, তুই যা শহীদার দিয়া ফাড়ায়াম, তোর জান্নাত তো যাওন দিয়ে না কত, তুই লাইনে করে তোর আবার কি হিসাব? তুই 3টা কাম কইরা যাইতে হইব। করো 1 নাম্বার দুর্বলের প্রতি কোমল ব্যবহার। আমরা দেশে একটা কথা আছে, কয় ঠেলার নাম বাবাজি, যার লাডির জোরবালা মানুষে তারে সম্মান করে। আল্লাহর নবী কয় উল্টাটা, কয় এই কারবার হইতো না, যে দুর্বল তার লগে ভালো ব্যবহার করবা, যে সবল তার লগে ভালো ব্যবহার করে আল্লাহ পিত্তে দেয় এমনি গুন্নি করে, ঠিক নিও? তার 7 ফুট তে হুই দিয়ে উঠে, তার দলটা ক্ষমতা, তে কথায় কথায় হুমকি দেয়, রে দলটা কইলাম করি, তো একটা করুন হইছে তে বড়বড়ায়, তে দলটা করে তে নাউজুবিল্লাহ ক জোরে বলো নাউজুবিল্লাহ। তো নবীজি কয় ভালো ব্যবহার করতে হবে, কিন্তু এই ধনীর লগে না গরিবের লগে, শক্তিশালী মানুষের লগে না দুর্বল মানুষের লগে, দুর্বল মানুষের লগে ভালো ব্যবহার করবেন। এটা নবীজি কয় যদি এটা করতে পারো, কয়টা না 1 নম্বর হলো দুর্বলের লগে ভালো ব্যবহার। মুবাশশির কার লগে? মুবাশশির কি মুড়া কবে আছে না ঘুমাতে আছে, আর লাল লাল চোখ ঘুমায় না, আমার দিকে বাও মার হাবা কয় না। ভালো ব্যবহার করতে হইব কি ধনীর লগে না গরিবের লগে?
লাডিও লাল লগে না দুর্বলের লগে, দুর্বলের লগে। আবার দুর্বলের লগে ফক্কা খেলিতে গিয়ে আবার কোনো ইয়া করণ যেত না, অনলাইনে সাপোর্ট করণ যেত না। বর্দিয়া বাজারও আমার গাড়িটা খেলি দিছে, একটা ইয়া ফাতারে লাগাই দিছে, গাড়ির মধ্যে রিক্সা লাগাই দিছে। তো গাড়ির মধ্যে রিক্সা লাগাই দিছে পরে সকলে আইয়া সেটা হুজুর কিতা করবেন, তে গরিব মানুষ। আরেকবার আইয়া কয় তার একটা লাডি দাও, তে যেহেতু গরিব হুজুরের মাথার দুইটা ফিটা দুঃখ। তো গরিব, তো গরিব। এই বাংলাদেশও ধনির পক্ষে কথা কইনা একজনে পাইলাম বর্দিয়ার হেবাডারে, কত তো ন্যায্য। তে দুর্বল হইলে কি থেকে আখাম কুখাম করবো? তে গরিব দেখে আরেকবার গাড়িতে নিয়ে লাগাই দিব? তো এটা কি মেনে নেওয়া যাবো নাকি? অন্যায় তো অন্যায়, ধনীও করলে অন্যায়, গরিবে করলে অন্যায়, ঠিক কিনা কাও? কিন্তু আমরা তারাই এসে একটা মুহস্ত হতে কি করবেন, গরিব মানুষ তাই না? তো গরিব মানুষ তো বুঝ করে চলবো না, তে আরেকবার গাড়িতে নিয়ে লাগাই কি তো দুর্বল দেখে কি তারা খের করে তাগুন লাগাই দিব? তে দুর্বল দেখে কি আরেক তারা মূল্য তুলে দিয়ে খাই নেবো? আরেক তারা নতুন গাছটা লাগাইছে, আমরা বলি আমি 10টা থেকে 5টা ফাইডে খাই এলো, গরিব দিকে কিও এটাকে মান্য নেওয়া যাবো? দুর্বল মানি অন্যায় রে সাপোর্ট দেওয়া যাবে না। দুর্বল মানি অসহায়, তে ন্যায় করে চলতে চায়, তে হকের পথে চলতে চায়, এরপরে তারে মানুষে টিটকারি মস্করা করে। তুমি ধনী মানুষ, তুমি ন্যায়বান মানুষ, তুমি পরহেজগার মানুষ, ওই ন্যায়ের পথে চলতে যায় যেই দুর্বল, ওই গরিব ধনীর দ্বারা যে মস্করা টিটকারির পাত্র হয়, যে গুম হয়, খুন হয়, যার বিরুদ্ধে মামলা হয়, ওই গরিব যে ন্যায়ের পথে চলতে চায় তার পথে দাঁড়াইতে হবে, ঠিক কিনা কও? আমরা দেশে তো লাডির জোর দেখলে সকলে এবার আর পক্ষে সকলে স্লোগান দিয়ে আলায়, সকলে পক্ষে স্লোগান দিয়ে আলায়, ঠিক কিনা কও? না, পক্ষে স্লোগান দিলে এই স্লোগানটার লাগেও গজব আইব, এই স্লোগানটার লাগেও তুমি শাস্তি পাবে। আরো সহজ করে কই, একবারে সহজ, কঠিন ওয়াজের দরকার নেই। আমরাই গেল, আমরা যেহেতু করে সহজ করে বুঝন দিয়া কথা। একটা লোক আপনি ভোট দিয়া এবার আর এমপি বানাইছেন, সহজ কথা, কোনো ফাট্টাফাট্টি না, কোনো রাজনীতি না। একজন লোকেরে আমরা সকলে মিললে, মনে করো আমিও কবির হুজুর বেড়াইয়া, আমির ভাই বেড়াইয়া, হারুন ভাই বেড়া, সকলে মিললে আমরা ভোট দিয়া এবার আর এমপি বানাইছি। এবার যেই দিয়ে আইয়ে এড়িয়ে চুরি করা মনে করেন, আহারে কিতা মনে করেন, এবারে যেই দেয় এটা চুরি করালাম। তখন আমরা যে জানি না হইন না এই সুরের এমপি বানাইলাম, সুরে যদি চুরি করে 100 গোনা পায় তাহলে মিনিমাম 50টা করে আমরা ভাগে পাই। আমি কি মনে হয় কি আন্তাজ হয়নিও? আমার কথা আন্তাজ হয়নি? কারণ আমার বুট ফাইয়া এবারায় এমপি হইয়া এবারায় গোনার কাম করলে হেই গোনার ভাগ আমি আপনি কম বেশি চাইলেও পায়াম, না চাইলেও পায়াম। কারণ মাছ ধরিনার যেই ভাগ, ডুলার হইনারও হেই ভাগ, ঠিক কিনা ক? সহজে মসজিদ ঠিক আছে নি কথা? এই কথা ঠিক আছে নি? কারণ আমার সাপোর্ট পাইয়া আমি যদি কই রে যা ধর দিয়া কবির হুজুরের মাথা টুপিটা টান দিয়া লই আয়, আমি কইয়া ফাটাইছি একটা ফলারে, তো তে এই টুপি ডাইনটা যে দূর অন্যায় করছে, আমি কন্যা বেড়াই কি একটা কম অন্যায় করছি না বেশি অন্যায় করছি? এক হিসাবে আমি আরো বেশি অন্যায় করছি। আমার তেতে সাহসটা না পাইলে তে কোনো কবির হুজুরের টুপির মাথা তার দৈন্যার মতো বেড়া নাতে, ঠিক কিনা কও? তাহলে সাহসটা দিছি আমি, বুট দিছি আমি, এমপি বানাইছি আমি, সুতরাং গোনার ভাগিও আমি। বুঝ করে বুট দিয়েন, সামনে বুড়াইলে বুঝ করে দিয়েন। অহন যদি আমি কেউ মা বাপ তুললা ফত কই ব্যাপারটা নেবলে নাগাইছেন ভিসা, এবারটা নেবলে বালা মানুষ, এবারের কাছে এবারও নি বালা, এবারে আমার মা লইয়া বাপ লইয়া ফত কইছে, আসলেও তো কথা সত্য। আমি যদি আপনার বাপ লইয়া গালি দেই, আপনার সহ্য তো না, কলজাত গিয়া লাগবে, আপনি কিতা কইবেন? হুজুর সম্মান করি, সম্মানের জায়গায় থাকেন, আমার কতক্ষণ ফতান, আপনার বাপ তুললে গালি দিয়ে না, মরা বাপ লইয়া আপনার কলজাত মানতো না। আমি আপনার মরা বাপ লইয়া গালি দিলে কলজাত লাগে, আর আপনি যখন জাল বুট দিতেন গিয়া করিমের ফুতে রহিম কইয়া আইছেন, বাপের যে বদলাই লিছেন, এটা কিতা করো? কি তুমি কি তোমার নিজের বাপ নিজে বদলাই লিছ? তুমি করিমের ফুতে তুই রহিমের ফুট কইয়া আইয়া পড়ছো, তোমার তুই বাপ বদলাই লাইছো তুমি নাদান। কয় টাকা পাইছ তুই? 50 টাকা 100 টাকা তোরে দিছে, একটা ফান খাওয়াই দিছে, এক আকিস বিড়ি ধরাই দিছে, তুই আকিস বিড়ি ঠেলায় তো লইতে পারছ তো? তুই বাপ বাড়াইয়া বদলাই যাস। এখন বাড়ানির বেড়িয়েছে গে কইতেছে ধরছে আর যে বেড়াইছে বেড়িয়ে বেলা এবারে জামাই বাড়াইয়া বদলাই নিছে না জাল বুট দিত গিয়া রে এবারে যাবেন না আলুবির কইয়া হইছে কুদ্দুস, এবারে কি আর আলুগিরা রইছে তে বেরিয়ে ঘরে না করতেছে, উঠতে না যাইতেছে, কালবার তো শেষ। কিও ঠিক নিও? ঠিক নেই? আমরা তারা ভোট দিতে গিয়ে বাপ বদলাইলায়,
বুট দিতে গিয়ে জামাই বদলাই নাই। আর আমি যখন আব্বা লইয়া গালি দিলে তোমার কলজাত গিয়া লাগে, তোমার নিজের আব্বারে যে নিজে তুমি বাদ দিয়া কবর দিয়া ওখানে দাফন করে আই ওটা হেঁটে কিতা করো, ঠিক কিনা কও? আমরা কি মানুষ রইছি? আমরা মনে করি চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, পাও আছে, হাত তো পারে, এটারে মানুষ কয়। আমি খেয়াল করে দেখি আমার চোখটিতে, আমরা একটা গরু আছে, চোখটি অনেক বড়। এই গরুর চোখের তো আমরার চোখ কি বড় না ছোট? আমরার কান দিতে গরুর কানটি কি ছোট না বড়? আমরার মাথা দিতে গরুর মাথাটি কি ছোট না বড়? আমরা দৌড় দিলে আর বেরেস গরু দৌড় দিলে বেরেস গরু ফার্স্ট হয়নি রে। আমরা কি ধরে রাখতাম পারি গরু ডারে? তাইলে গরু দৌড়াইতে পারে জুড়ে, মাথা বড়, কান বড়, চোখ বড়, সব বড় হওয়ার পরে গরুরে মানুষ কয় না, আমারে মানুষ কয় কে রে? আমার কুদুর আহল আছে দেখে আমারে মানুষ কয়। আর আমি যদি গরুর মতো কাম করি, আমি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা আল্লাহ আবার কি মানুষ? আমি কি কইছি মানুষ? উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদে জানোয়ারের মতো। আমরা আল্লাহ থেকে জানোয়ার, বাল হুম আদাল, তে জানোয়ারের তে খারাপ, ঠিক কিনা কও? লা ইলাহা এটা বিটটা কমাও, এটা বিট দিও না, বিট দিও না। সাউন্ড বক্সে বিট একবারে জিডু করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আরো জুড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ বারানী, স্বপ্নময় সামাজিক যুব সংগঠনের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন উপলক্ষে যিনি আমাদেরকে আজকে 18ই নভেম্বর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে যেন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, পার্শ্ববর্তী সুলতানপুর ফাজিল মাদ্রাসার স্বনামধন্য সুদক্ষ অধ্যক্ষ, আমার প্রিয় ভাই, হৃদয়ের কাছের মানুষ মৌলানা কবির আহমদ সাহেব উপস্থিত। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশ্বজয়ী হাফেজ কারি মৌলানা মুফতি মোহাম্মদ জাকারিয়া। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বরিচং ব্রাহ্মণপাড়ার মাটি ও মানুষের নেতা, বরিচং এবং ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান, আমাদের হৃদয়ের কাছের মানুষ অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসাইন সাহেব। আজকের মাহফিলে প্রধান মেহমান আমার আদরের ধন কলিজার টুকরা, পার্শ্ববর্তী ষাটশোলা দরবারের সুযোগ্য পীর সাহেব কেবলার সাহেবজাদা পীরজাদা মুস্তাফিজুর রহমান সাহেব।
আজকের আমন্ত্রিত ওলামায়ে কেরাম মহিলা সমাবেশে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা মৌলানা মিজানুর রহমান আতিকি সাহেব। কথা বলেছেন অন্যান্য ওলামায়ে কেরাম। উপস্থিত আছেন আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান কুমিল্লা উত্তর ব্রাহ্মণপাড়া উত্তর চান্দোলা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি আমার প্রিয় ভাই জনাব অধ্যাপক আমিরুল ইসলাম সাহেব। উপস্থিত আছেন অধ্যাপক হারুনুর রশিদ, এই গ্রামেরই সন্তান। উপস্থিত অনেক ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, প্রিয় পরিচালক, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মনে করেছিলাম যে বলার আগে আপনারা বৈশা যাবেন, আমি কিন্তু কয়েকবার চাইছি আপনাদের দিকে। আমার বলার জন্য আপনারা দেরি করবেন এটা আমি বুঝি নাই, এখনো খেলে রইছি। ভিতরে আসেন। এই তোমরা যাদের সামনে ফাঁকা জায়গা আছে আগাও, আমাকে যতদূর আগালে আমাদের দেখা যায় এতটুকু পর্যন্ত আগাও, বেশি না। আমাকে যতটুকু দেখা যায় ওই পর্যন্ত আসো। আর বাচ্চারা কথা বলে কে, তবে আপনি শুনেন না যে কথা কয়, সমস্যা তো এই রে। খারাপ কিন্তু বাংলাদেশে বেশি না, খারাপটিরে ডাক দেউন না নাই যে এটা হইল মূল সমস্যা। সারা বাংলাদেশও 330 জনে না আসিল সংসদ, এই ডাক দেউন না আসিল না দিকে হগলে ভাই গাউন লাগবে, ঠিক কিনা ক? ডাক দেউন না যদি থাকতো কথা শুনতো তাহলে কেউ কিন্তু পদত্যাগ চায় নাই, আর দেশ ত্যাগ চায় নাই, হগলে চাইছে পদত্যাগ। কইছে দফা এক দাবি এক পদত্যাগ, পদত্যাগ কার এটা আর কইলাম না আর কি। দফা এক দাবি এক পদত্যাগ, পদত্যাগ আল্লাহ এই কথা হইতো না, দেশ ত্যাগ, ঠিক কিনা ক? সবাই চাইছে পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। কোনো আলেম ওলামা, কোনো ইসলামী দল, কোনো রাজনৈতিক দল, কোনো মানুষের মুখে 5ই আগস্টের পরে আমি দেশ ত্যাগ শুনি নাই। সবাই বলছে পদত্যাগ। কিন্তু আল্লাহর ফায়সালা দেখেন কি ফায়সালা। আল্লাহ যে ভিতরে ভিতরে এই কাম করে বসে, টেরো তো পাইছি না আগে। মারহাবা কইতেন না? এই যে দাঁড়াই রয়েছে, এখন একটা লুকো দাঁড়াই থাকা যাবে না রাস্তায়। মনে হয় যেন আমি মাদাইয়াতে আইছি, আর তারা আইসে গড়ি ফুটতে, এই একটা ভাব। ভিতরে আস, এই কচ্ছ রঙের পাঞ্জাবি মাহফিলটাকে সারা বেড়া করে রাখছে এটারে। তুমি আগাও আগাও না কেন? তুমি কি গঞ্জির লোকে কান্টুফি সিলাইলিস একবারে? ফাঁসামোড়া বেড়ে সিলাইলিলা নাকি রে? কম্বলা আড়াইছে কে কোনটা? কারবার কারবার। আগাও সবাই আগাও। এই ওই যে গাছের লোকে হালাম চালছি, ভিতরে আসো। তোমরা আটটা কইছি, ভিতরাইতা কইছি। এই ভলেন্টিয়ার লাগতো না, ভলেন্টিয়ারও বয়ে এলাও। সবাই আসো, ওটুকুলো এখান থেকে সরান, হয় পেছনে নেন, সাইলেন্ট সামনে নেন। মাহফিলের বরাবর ওটু খেলা করে দেখায়, ওটু দেখাইতে হয়েছে। আসো সবাই আসো, এই তো মার্শাল্লাহ, এই তো, হ্যাঁ আসো আসো, হ্যাঁ মার্শাল্লাহ, এই তো হয়ে গেছে। হ্যাঁ আমি তো এটাই টেনশন করতেছিলাম, এর দূরে একটা প্যান্ডেল, এটাও যদি না পড়ে অক্কারে খাইছিল ওরা। আসেন আসো, ভিতরে এসে বসো, মার্শাল একটু সুন্দর হয়েছে। আমরা জানো কি দূরের মানুষ আছে কেউ, তা এটা দরকার কি? আসেন। আরও যে বলছিলাম ফাঁকা জায়গাগুলো ভরাট করে বসতে, তুমি বুট পকেটে ঢুকাও। যেখানে বুট লইয়া বুঝছে মাহফিল তো আইসে। একেবারে মনোযোগের সাথে বসবেন, লম্বা সময় না, অনেক রাত হয়ে গেছে। আমিও বেশি লম্বা সময় আলোচনা করব না। আমি যখন দেখাম যে আপনারা জোরাইতে আছেন তখন আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। জি, বিরক্ত করা যাবে না, কোনো কথা বলা যাবে না। মোবাইলগুলো যারা হাতে ধরে রাখছো বন্ধ করো, মোবাইল বন্ধ করো, পকেটে ঢুকাও। ছেলে মোবাইল বন্ধ করো। সবাই শুধু মনোযোগের সাথে আমার দিকে তাকাইয়া শুনো। আমরা এখানে নিজেরা যারা আছি, আমরা এক এলাকার মানুষ, আমরা নিজেরা মানুষ, আমরা সবাই মিল্লা যেমনে মাহফিলে এসে বসছি,
এইভাবে সবাই মিল্লা যেন জান্নাতও একটা কোনা দিয়ে কত জায়গা পাইতাম পারি, একটা কুলবালিশ বানাই দিলে ফাতারে হল ওই তালায় মারা হকল বলো আল্লাহ করবো, ঠিক না? বলো আল্লাহুম্মা আমিন। কারণ আমরা জাহান্নামে গিয়া থাকতাম পারতাম না। সেদিন কারেন্ট গেলছেন গিয়া পরে আমি মোম ধরাইতাম গিয়া একটা গোলাপ ফোটা মোম ফোরছে পরে ওমা বুকেছিলাম দিয়ে উঠছি। আর জাহান্নামের আগুন যেই সাংঘাতিক ব্যাপার, এটা হুদুদি সহ্য হইতো না, যে এটা হুদুদি হ্যাঁ নয়তা হইতো। যদি সহ্য হইতো না হইলে আমরা যাইতাম, কেন আমরা কি কেউ সহ্য করতাম পারা? বিড়ি যারা খান তারা তো আরও সহ্য করতেন পারতেন না। পাঞ্জাবি ডিয়া না জাজরা করে লাইছেন, আতো ফললে না টের পাইবেন কি কারবারটা যাইতে আছে। সুতরাং আমরা যেহেতু জান্নাতে যেতে চাই, আজকে সেই আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। সবাই বৈশা যান, কেউরে দাঁড়াইতে দিয়েন না। ওই যে দুইজন আর প্রদিয়া রয়েছে ভিতরে পড়ো, তোমরা দুজন ভিতরে আসো, আইসা বর্ষ। হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হাসাহাসি করো না, সবাই কোন আমিন, জুড়ে পড়েন। এবার একটা সাফাসাফি করো না, এবার মাহফিল আইতে আইছে, হ্যাঁ আইও না মার্শাল্লাহ। এখন একটা পরিবেশ হয়েছে, তোমরা দুইজন ভলান্টিয়ার এখানে থাকবা, কেউ দাঁড়াইতে লইলে বুঝাইয়া ভিতরে ফাটাইবার, যদি বুঝনা মানে অন্যতন করো। হ্যাঁ হ্যাঁ মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। সবাইকে মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম বাবা, ইউটিউবে তো সবসময় ওয়াজ শুনোই, এখন যেহেতু সামনাসামনি আসছি, ওটা আমার দিকে তাকাও। তুমি যদি বারবার মোবাইলের দিকে পকেটে ঢুকাও, এটা সুন্দর আরাম করে বসো, আসন ধরে বসো। তুই যেই ফ্যান ফিনছত বইতে পারছি টাইট দইটা। হ্যাঁ আচ্ছা মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। আমরা এখন মনোযোগের সাথে, দূর দূরান্ত থেকেও অনেক কিছু লোক দূর দূরান্ত থেকেও আসছে, তাদেরকে কষ্ট দেওয়া এটা এলাকার একটা বদনাম হবে যে আমরা বারানি মাহফিলও গেছলাম, আমরা বাড়ি দূরে দেখিয়া আমরা ওয়াজ হুন্নাইতাম পারছি না। এটা অনেক শরমের কথা, এটা আমরা করতাম না ইনশাআল্লাহ। আমরা খুব মনোযোগের সাথে বসবো, পরস্পর কথা বলবো না, বিরক্ত করে না করছিলাম তোমরা। একটু মনোযোগের সাথে বসো, তোমরা একটু বুঝাইয়ে শুনে পরিবেশটা ঠিক করো। বাচ্চারা দুষ্টামি করে, যদি মন না লাগে আস্তে করে উঠে যাবা, বিরক্ত করা যাবে না। এমনি যে সুন্দর করে কইতে আসি, আমি যে ধমক দিতাম পারি এটা বুঝি তোমরা জানো না। এটা বন্ধ করো, খাওয়া বন্ধ করো, বোকা ছেলে। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?